কলা বেশি বেশি পেকে যাওয়ার ফলে এবং উপরের এই খোসাটা এরকম দাগ আর কালচে ছোপ ছোপ পড়ে যায়, কিন্তু কলা ছুললে দেখা যায় ভিতরের অংশটা কিন্তু খুবই ভালো আছে। এরকম কলা এমনিতেও খেতে ভালো লাগে না। তো হয়েছেটা কি বন্ধুরা, আমার বাবা আম, কলা এই সমস্ত খাবার একসাথেই দিয়ে গেছিল। আমের সিজনে আমই খাওয়া হয়েছে, কলাটা কিন্তু তেমন একটা খাওয়া হয়নি। তো এক কাঁদি কলা ঘরে থেকে থেকে খোসার উপরে এরকম কালচে ছোপ ছোপ পড়ে গেছে। তো আমি ভাবলাম এই কলার এমন একটা রেসিপি করা যাক যাতে একটুও কলা নষ্ট না হয় এবং একদিনে যেন সব শেষ হয়ে যায়। এমনই একটা দুর্দান্ত রেসিপি আমি এই কলার মধ্যে শুধুমাত্র সুজি মিশিয়ে বানালাম। ভিডিওটি খুবই অল্প সময়ের ভিডিও, শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লাগবে। তো সমস্ত কলার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর কলার উপরের অংশটা দেখতে যেরকম লাগছিল, ভিতরটা কিন্তু খুবই সুন্দর আছে। কলা বেশি মজে অর্থাৎ বেশি পেকে গেলে কিন্তু এরকম একটা অবস্থা তৈরি হয়। তো সেই পরিস্থিতিতে কোনো সমস্যা নেই। কলাগুলো এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে কলাটা আলাদা করে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো সুজি। আর এতে কিন্তু সুজি ছাড়া বাড়তি সেরকম কোনোই উপকরণ ব্যবহার করব না, শুধুমাত্র সুজি আর কিঞ্চিত পরিমাণ লবণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাচ্ছি। এতে কিন্তু আমি বাড়তি এক ফোঁটাও জল ব্যবহার করব না। হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে সুজি এবং কলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল ব্যবহার করিনি, তাও মিশ্রণটি দেখে মনে হচ্ছে কতই না জল দিয়েছি এর মধ্যে। যেহেতু কলার পরিমাণটা বেশ অনেক, কলার যে মিষ্টিটা সেটাই কিন্তু অনেক মিষ্টি, মিষ্টির জন্য এক্সট্রা কোনো উপকরণ দেওয়া দরকার নেই। আর অন্যদিকে আমি কিছুটা পরিমাণ তেল আগে থেকে গরম করতে বসেছিলাম। আর এই তেলের মধ্যে অল্প অল্প পরিমাণে মিশ্রণ দিয়ে হাত দিয়ে এইভাবে কেটে বড়াগুলো দিয়ে নিতে হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে সোনালি কালার আসা অবধি ভেজে নিতে হবে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেম মিডিয়াম অবস্থায় রাখতে হবে। এরকম হয়ে গেলে বড়াগুলো তেলের থেকে তুলে নিতে হবে। এই একই রকমভাবে সমস্ত বড়গুলো বানিয়ে নিতে হবে। তো কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র সুজি আর কলা দিয়ে খুবই সুন্দর সুগার ফ্রি কলার বড়া কিন্তু এখানে তৈরি হয়ে গেল। কলা একটু বেশি করে বাজার থেকে কিনে এনে এইভাবে এই বড়াটা একদিন বানিয়ে খান, এতই অপূর্ব লাগে খেতে, 2-4টে কিন্তু খেয়ে মন ভরবে না, যত খাবেন মনে হবে আরো খাই। কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এইভাবে এইরকম কলার বড়ার রেসিপি বানানো কিন্তু কোনো ঝামেলাই না। দেখতে দেখতে কতগুলো বানানো হয়ে গেল। একদমই নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাওয়া এই রেসিপিটি আশা করি সকলের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।